ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 11টা বেজে গেছে এবং ঘুম থেকে উঠে দেখছি বৌদির রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর হঠাৎ করে বৌদি আজকে আমায় বললো আজকে না কিছু একটা মাখা খেতে ইচ্ছা করছে। তো আমি বললাম তাহলে চলো সামনের বাড়ি, ওদের তো পেয়ারা গাছ আছে এবং সামনের বাড়ি গিয়ে দেখি বৌদি অলরেডি পেয়ারা পাচ্ছে। আজকে বাড়ির মালিক আমাদের পেয়ারা পেরে দিচ্ছে, দেখো পুরো হনুমানের মতো লাগছে না দেখতে। আর বারবার বলছে এই ভিডিও করবি না কিন্তু। আর আমি তো কার কথা কে শোনে, ভিডিও তো করবোই। ভাবছিলাম বাবা কি সাহস, এত বড় একটা পেয়ারা গাছে উঠেছে, আমি হলে কোনোদিনও পারতাম না। এসে বলছিল বুনু ভিডিওটা ডিলিট কর প্লিজ, এইসব ভিডিও ছাড়িস না, তাহলে সবাই দেখে নেবে আমার ভিডিও, গাছে ওঠা ভিডিও। আর একজন দেখো মা ছেলের সমান, মানে মাও বাদরের মতো গাছে উঠে গেল, ছেলেও বাদরের মতো গাছে উঠে করছে। আমাদের বাড়ির সামনের পাড়ায় একটা বাড়িতে বিয়ে হচ্ছে আর ওই গান শুনছে আর নাচ করছে, কি বলবো বলো। এটা হলো এই বাড়িরই ছেলে জয়ের দাদা অভি। আর জয় একটু লাজুক, তাই ও ক্যামেরার সামনে আসতেই চায় না, তাই ওকে বললাম একটু জলটা ফেলে দাও। তো জলটা ফেলে দিল, তখন একটু ক্যামেরার সামনে এসে দেখেই মনে হচ্ছে পেয়ারাগুলো অনেক কচি কচি দেখো, আর অনেক মিষ্টি হবে। আমাদের সামনের পাড়াতেই বিয়ে হচ্ছে আর ওখানে গান বাজনা হচ্ছে, আর ওটা অভি শুনে বেশ নাচানাচি করছে। যেতে তো আর পারবে না, বাড়ি বসে নাচ করছে। আর একটু একটু সময় পেলেই পেছনে লাগছে। বলো কেমনটা লাগে। পেয়ারা মাখা খেয়ে এখন পাড়া টোকাতে বেরিয়েছি। এখন বৌদি এসছে পাশের বাড়ির একবারই করম চা দেখে, বৌদি লোভ সামলাতে পারেনি, এখন করম চা পাড়তে এসছে। দেখো গাছ ভর্তি করম চা হয়েছে, কি ভালো লাগছে না দেখতে। আর ইতিমধ্যে করম চা গাছের পাশেই একটা তেঁতুল গাছ ছিল, আর এই তেঁতুল গাছটা দেখে আমার খুব তেঁতুল খেতে ইচ্ছে করছিল। আর দেখো একটা ছোট্ট তেঁতুল পেয়েছে, আর এই তেঁতুলটাই এখন আমি খাবো। আর এইদিকে দাদা দেখো মাছ ধরছে আর শুভ্র খেলছে। দেখি দেখি মুখে দাও। আমাদের কাণ্ড কারখানা দেখে দেখো পাশের বাড়ির পিসি কি সব বলছে। তুমি দাও তুমি দাও, আমি তো আজকের মতো টাটা, অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। তো টাটা বাই, ততক্ষণে সুস্থ থেকো আর ভালো থেকো।